মানিক বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সোহাগ, রংপুরের নিত্যপণ্যের বাজারে তেমন সুখবর নেই। আজকেও ডিম প্রতি হালি 48 থেকে 52 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি যে অন্য যে সবজিগুলো, যেমন চালের দাম কিন্তু অর্থাৎ প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা যে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রতি কেজিতে এই অবস্থা তৈরি হচ্ছে চালের বাজারে। এছাড়া সবজির কথা যদি আপনাকে বলি, যে সবজিতে আলুর যে দাম সেটি কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। দেশি আলু সেটি আলু 75 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি শসা থেকে শুরু করে বেগুন, অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো আগাম মাঠে বাজারে এসেছে সেগুলোর দামও কিন্তু কমেনি। আপনাকে একটি বিষয় বলে রাখি যে বেগুন কিন্তু অর্থাৎ 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে এবং নতুন সিম বাজারে এসেছে। নতুন সিম যেখানে এই বাজারে কিন্তু 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলে বাজারের যে স্বস্তি সেটি কিন্তু মানে বাজারে নেই। রংপুর সহ আশেপাশে যে জেলাগুলো রয়েছে কোথাও কিন্তু বাজারের যে স্বস্তি এটি কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি। একটু একজনের সাথে কথা বলতে চাই। আপু, আপনি বাজারে এসেছেন, তো বাজার করলেন, বাজারের দাম কেমন দেখছেন? নিত্যপণ্যের বাজার করলেন, কেমন দাম দেখছেন? বাজার দাম তো আগের মতোই, আগে যেরকম কিনতাম সেরকমই। বাজার দাম তো কমে না, দাম কমে নেই। দাম কমেনি? না না। একজনের সাথে কথা বলছেন, তিনি বলছেন যে বাজারে এসেছেন কিন্তু বাজারে যে নিত্যপণ্যের যে দাম সেটি কিন্তু কমেনি। একটি বিষয় বলে রাখি যে এই যে অর্থাৎ চাল ডাল থেকে শুরু করে মাছের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। রংপুরের মাংস, গরুর মাংস 650 থেকে 700 টাকা যথারীতি বিক্রি হচ্ছে। সব মিলে রংপুরের যে নিত্যপণ্যের। মানিক, আপনাকে ধন্যবাদ।